রব্বে করিম বলে তোমাদেরকে একটা নবী দান করেছি, যেই নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবী হচ্ছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, ওই নবী তোমাদের জন্য সহজ করে দিয়েছি আমি আল্লাহ ওই নবীর মাধ্যমে। সেটা কিভাবে? তোমার গোসলটা নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত দিয়ে সাজাই দাও, তোমার ঘুমটা নবীর সুন্নাত দিয়ে সাজাই দাও, তোমার ঘুমতে যাওয়া, ঘুম থেকে উঠা, নাস্তা করা, ব্যবসা করা, চাকরি করা, পড়তে যাওয়া, করতে যাওয়া, হাঁটতে যাওয়া, দোকানে বসা, চাকরি করা, মা বাবার সাথে কথা বলা, স্ত্রীর সাথে কথা বলা, স্বামীর সাথে কথা বলা, বন্ধুত্ব সম্পর্ক করা, ভাইয়ের সাথে কথা বলা, বোনের সাথে কথা বলা, বড়ের সামনে যখন যাবা, ছোটর সামনে যখন যাবা, প্রত্যেকটা পাঠকে আমার নবীর সুন্নত মোতাবেক সাজাই নাও, কাজে কাজ হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। এবার আসেন, তৃষ্ণা লাগলে কি খেতে হয়? জোরে বলেন। আমরা যখন তৃষ্ণা লাগে পানিটা খাই তৃষ্ণা নিবারণের জন্য, তাহলে পানি যেভাবেই খান তৃষ্ণা নিবারণ হবে, সুতরাং এখানে আর ঝগড়ার কোনো দরকার। কিন্তু সে পানিটা যদি আমরা নবীর সুন্নত মোতাবেক খেতে পারি, তৃষ্ণায় তৃষ্ণা নিবারণ হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার যাওয়ার সময় যেহেতু পরিবেশ আমাদের আগের মতো নেই, সবসময় নিচে চোখে রেখে হাঁটা যায় না, ইচ্ছা থাকলেও হাঁটা, আপনি শুধু ইচ্ছাটা রাখবেন, হাঁটতে না পারেন, ওই ইচ্ছাটার কারণে আল্লাহ আপনার আমলনামায় সওয়াবের ব্যবস্থা করে দেবেন। আর একটু জোরে বলেন না। কারোর সাথে কারো দেখা হলো, চিনা নাই জানা নাই, সালামটা দিলেন মুসলিম হিসাবে, মুখে একটা মুস্কি হাসি রাখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই ভালো আছি। 1 মিনিটও পার হয় নাই, এই কাজ দুইজন মুসলমান, দুইজন নবীর উম্মত করছে। ওদিকে আল্লাহ পাক বলে যে ও ফেরেশতা, তারা দুইজনের হাত মুসাফা থেকে ছোটার আগে তাদের সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। সালামের জন্য আলাদা সওয়াব, মুস্কি হাসির জন্য আলাদা সওয়াব, সাক্ষাতের জন্য আলাদা সওয়াব, আন্তরিকতার জন্য আলাদা সওয়াব, সুন্দর একটা কথা বলার জন্য আলাদা সওয়াব, মুসাফার জন্য আলাদা সওয়াব, বিদায় দেওয়ার জন্য আলাদা সওয়াব। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? এবার নেক আমল কি আল্লাহ আমাদের অর্জন করা কঠিন করেছেন না সহজ করেছেন? আর একটু জোরে বলেন না। সহজ করেছেন। নিতে যদি না জানি ব্যর্থতা আমাদের, যদি অর্জন করতে না জানি দোষ আমাদের। আল্লাহ এবং রাসূল সব সুযোগ আমাদের জন্য করে দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহ কি করলেন? আমাদের জীবনটাকে সহজ বানাই দিলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 24টা ঘন্টা তুই বান্দা শুধু আমার ইবাদত করবি, তার মানে আমাকে খুশি করবি। তাহলে এখন টোটাল অঙ্কটা একটু মিলান তো। আমাদের শুধু একটাই কাজ, কাকে খুশি করা? ভাইয়া জোরে বলেন না। আমাদের কাজ হচ্ছে কাকে খুশি করা। তাহলে আমাদের স্বপ্ন কোথায় যাওয়া? জাহান্নামে না জান্নাতে? জান্নাত দিবেন কে? কখন দিবেন? এক কথাই উত্তর, রব যার উপর খুশি হবে জান্নাত সে পাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে কাকে খুশি করা। জোরে বলেন না, কাকে? প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সীমা, ডেট থাকে, আওয়াজ দিতে হবে। প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং থাকে, প্রত্যেকটা প্ল্যানিং এর পিছনে একটা কারণ থাকে, কারণ ছাড়া কিছু হয় না। আপনি তর্ক করেন আর ঝগড়া করেন, আপনাকে মানতেই হবে কিছু বাস্তবতা, এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আমি বলবো, আপনারা শুধু কারণ আছে না নাই সেটা একটু আওয়াজ দিয়ে বলবেন। বৃষ্টি যখন পড়ে, বৃষ্টি পড়ার পিছনে কারণ। বৃষ্টি যখন বন্ধ থাকে, বন্ধ হওয়ার পিছনেও কারণ। সূর্য যখন উঠে, সূর্য উঠার পিছনে কারণ। সূর্য যখন ডুবে যায়, এটার পিছনেও কারণ। চন্দ্র যখন উঠে, সেটারও পিছনে কারণ। চন্দ্র কিছু সময় দেখা যায় না, সেটারও পিছনে কারণ। 1 তারিখে চাঁদের আকার থাকে একরকম, 14 তারিখে থাকে আরেক রকম, এটার পিছনেও কারণ। গাছ সৃষ্টির পিছনে কারণ। আর একটু জোরে জোরে বলতে হবে, গাছ সৃষ্টির পিছনে কারণ, মাটি সৃষ্টির পিছনে কারণ, পানি সৃষ্টির পিছনে কারণ। তাহলে সব কিছুর সৃষ্টিকর্তা কে? আর একটু জোরে বলেন, কে? তো যেহেতু স্রষ্টায় সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি যেহেতু ভিন্ন ভিন্ন, গাছ পানির মতো নয়, পানি মাটির মতো নয়, মাটি আসমানের মতো নয়, আসমান জমিনের মতো নয়, জমিন মানুষের মতো নয়, মানুষ গরুর মতো নয়, গরু ছাগলের মতো নয়, ছাগল মুরগির মতো নয়। তাহলে রব্বে করিম যেহেতু এত প্রকার ডিজাইনের সৃষ্টিকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির পিছনেও তো কোনো না কোনো কারণ।
প্রত্যেকটা কথা আমি বারবার করে বলছি, মনের কান দিয়ে শুনবেন। তবে আগে একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, অমানুষ হয়ে কবরে যেতে চাই নাকি মানুষ হয়ে? ইচ্ছা আছে সবার? আল্লাহর অপ্রিয় হয়ে কবরে যেতে চাই নাকি প্রিয় হয়ে? যদি আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চাই তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। এটা নিয়ে তো কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? আসমান, জমিন, গরু না মানুষ? আমি শুনি নাই। কোরআন যাকে বলছে আশরাফুল মাখলুকাত, বানানেওয়ালা যিনি সব বানিয়েছেন, বানানেওয়ালা যিনি সব বানিয়েছেন, ওই বানানেওয়ালাই ঘোষণা দিচ্ছেন আমি বানানেওয়ালার দৃষ্টিতে সবচাইতে এক নম্বর দামি সৃষ্টির নাম মানুষ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। সুবহানাল্লাহ বেশি বলতে হয় কেন জানেন? ওই পবিত্রতা বর্ণনা করতে করতে একদিন আমাদের জবানটাও নাপাক থেকে পবিত্র হয়ে যাবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। যার যত শক্তি আছে রবের প্রশংসা একবার বলেন তো সুবহানাল্লাহ। এভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আর একটু জোরে বলেন না। আমরা যে এখানে রবের প্রশংসা করছি, শয়তান শুনছে কি শুনছে না? ওর মনেও তো একটু জ্বালা ফুটার দরকার আছে। কারণ বান্দা যখন রবের দিকে যায়, কারো পেট জ্বলুক না জ্বলুক, একজনের পেট জ্বলে, এটা হচ্ছে শয়তান। এবার রবের প্রশংসায় মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সুবহানাল্লাহ বলাকে কবুল করুক, আমাদের জবানকে পবিত্র করুক, আমাদের অপবিত্র মনকে পবিত্র করুক, অপবিত্র দেহকে পবিত্র করুক। আল্লাহ পাক আমাদেরকে মোকাম্মেল ঈমানদার হয়ে হাসি মুখে কবরে যাওয়ার তৌফিক দান করুক। শেষ পর্যন্ত আমার আওয়াজ শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখাবেন ভাইয়া। শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? ভেরি গুড। এবার আসেন, সবকিছু বানানেওয়ালাকে এই আল্লাহ বানালেন, তো বানালেন কেন? নিশ্চয় কোনো কারণ। দেখেন, আসমানটা বানালেন, ছাদ দিয়েছেন, কিন্তু কুটি দেয় নাই। আর একটু জোরে বলেন না। ছাদ দিয়েছেন কিন্তু কুটি দেয় নাই। আবার পৃথিবীর নিচে পানি দিয়েছেন, ওখানে কোনো বেজ দেয় নাই। কি অলৌকিক অলৌকিক ব্যাপার। রব বলে যে এটাই তো আমার কুদরত, যেটা তোরা বুঝতেই পারবি না। সুবহানাল্লাহ। এবার আমি খুব দ্রুত গতিতে এগোচ্ছি, যেহেতু আজকের মাহফিলটা যেই লক্ষ্যে, ওই লক্ষ্যের পিছনে এই লক্ষ্যটা জড়িত আছে, সেজন্য আমি এখান থেকে শুরু করছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ বলার চেষ্টা করব। রব আমাকে যতটুকু তৌফিক দেন, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। এর উপর আর কোনো কথা হতে পারে? জোরে বলেন, আর কোনো কথা হতে পারে? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন। সমস্ত সৃষ্টির ভিতরে সৃষ্টিকর্তা যাকে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি লকব দিয়েছেন, এক নম্বর সৃষ্টি বানিয়েছেন, এই সৃষ্টির নাম কি? আসমান, জমিন না ফেরেশতা না মানুষ? আর একটু জোরে বলেন কি? এবার মঙ্গল গ্রহ আছে না নাই? চাঁদের দেশ আছে না নাই? পৃথিবী আছে না নাই? পানি আছে না নাই? পাহাড় আছে না নাই? এবার আমি বলে যাব, আপনারা শুধু একটু একটু মিলাবেন। এই পৃথিবী টিকে থাকার জন্য গাছের দরকার আছে। যে কোনো সায়েন্সের ছাত্রকে জিজ্ঞেস করেন, তারা বলছে এখন আমরা শুনছি গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো পরিবেশটা কার জন্য? বলে যে মানুষের জন্য। এবার বলে যাচ্ছি, একটু মিলাতে থাকবেন। এই পৃথিবী টিকে থাকার জন্য গাছের দরকার আছে, পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড়ের দরকার আছে, এই পৃথিবীর চাহিদা মিটন করার জন্য পানির দরকার আছে, আপনার ক্ষেতের জন্য পানির দরকার, আম গাছের জন্য পানির দরকার, জাম গাছের জন্য পানির দরকার। এভরিথিং, সবকিছু পৃথিবীর জন্য। পৃথিবীটা কার জন্য? রব্বে করিম বলে মানবের জন্য, মানবের জন্য। সুবহানাল্লাহ। মানুষের জন্য, মানবের জন্য। এবার টোটাল অঙ্কটাকে যদি আপনি এক বাক্যে বলেন, তাহলে কি দাঁড়ায়? আসমানটা মানুষের জন্য, জমিনটা মানুষের জন্য। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। হয় না? হয় না? আর একটু জোরে।
আসমানটা মানুষের জন্য, জমিনটা মানুষের জন্য, গাছগুলো মানুষের জন্য, বান্দরবনের পাহাড় মানুষের জন্য, কক্সবাজারের সাগর মানুষের জন্য, লুত সাগর মানুষের জন্য, আরব সাগর মানুষের জন্য, আটলান্টিক মহাসাগর মানুষের জন্য, মাটির তলদেশ মানুষের জন্য, কয়লা মানুষের জন্য, তেল মানুষের জন্য, স্বর্ণ মানুষের জন্য, গ্যাস মানুষের জন্য, বাতাস মানুষের জন্য, পাহাড় মানুষের জন্য, মেঘ মানুষের জন্য, বৃষ্টি মানুষের জন্য, সূর্যের উঠা মানুষের জন্য, সূর্যের ডুবা মানুষের জন্য, চন্দ্রের উঠা মানুষের জন্য, চন্দ্রের ডুবা মানুষের জন্য, ডানের গুলা মানুষের জন্য, বামের গুলা মানুষের জন্য। এবার মানুষ যখন এই কথাটা শুনতে পারলো, আমার রব সবকিছু আমার উপকারে বানিয়েছেন, আমার রব সবকিছু আমার জন্য বানিয়েছেন। এবার তার মনে, তার বিবেকে একটা প্রশ্ন জাগে, যদি মাটিটা আমার জন্য হয়, পানিটা আমার জন্য হয়, সাগরটা আমার জন্য হয়, গাছটা আমার জন্য হয়, পাখিটা আমার জন্য হয়, কাকটা আমার জন্য হয়, মেঘটা আমার জন্য হয়, বৃষ্টিটা আমার জন্য হয়, জান্নাতটা যদি আমার জন্য হয়, আমি মানুষটা কার জন্য? মন উত্তর দেয়, ঈমান উত্তর দেয়, রব্বে কারীম সব বানিয়েছেন তোর জন্য, তোরে বানিয়েছেন শুধু রবের জন্য। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আওয়াজটা একটু বড় করে দিবেন। সবকিছু বানানেওয়ালাকে বানালেন, সবকিছু আল্লাহ কাদের জন্য? আর আমাদেরকে বানিয়েছেন নিজের জন্য।